হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 5 এর প্রথম যে চ্যাপ্টার অঙ্কের আগের পড়া মনে করি, এর মধ্যে যে আছে এসো রঙিন বল নিয়ে খেলা করি, এর অঙ্কগুলো সলভ করার ট্রাই করব। তো তার আগে আমরা এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করব, তারপর আমরা অঙ্কগুলো সলভ করব। তো কি বলা আছে দেখি। এখানে বলেছে, আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। তো কিছু বল নিয়েছে এবং 4টি সমান মাপের কাঠি এখানে নিয়েছে। তো 9টি লাল বল নিয়েছে, 9টি হলুদ, 9টি সবুজ এবং 9টি নীল বল নিলাম। কাঠি 4টিতে প্রত্যেকটিতে 9টার বেশি বল রাখা যায় না। ওকে, এরপর কি কাঠিগুলোকে এইভাবে সাজালাম: এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি, হাজারের ঘরে হাজার কাঠি। তো তোমরা জানো প্রথমে কি হয়, সংখ্যা একটা হলে প্রথমে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার। ওকে, তো এই কাঠিগুলো আছে যে এককের ঘরে একক, দশকের ঘরে দশক, শতকের ঘরে শতক এবং হাজারের ঘরে হাজার কাঠি, এই কাঠিগুলিতে 9 এর বেশি সংখ্যা কিন্তু ধরবে না, এটা তোমাদের বলছে। তো এগুলো তোমরা জানো যে এককের স্থানীয় মান কত, এককের স্থানীয় মান 1। সেম ভাবে দশকের স্থানীয় মান কত, দশকের স্থানীয় মান হচ্ছে 10 এবং শতকের স্থানীয় মান কত, 100 এবং হাজারের স্থানীয় মান হচ্ছে 1000। ঠিক আছে, এককের স্থানীয় মান কত, 1, দশকের স্থানীয় মান হচ্ছে 10, ওকে, শতকের স্থানীয় মান কত, 100 এবং হাজারের স্থানীয় মান হচ্ছে 1000। এটা তোমরা মনে রাখবে। ওকে, তো এককের ঘরে একটি লাল বলের মান কত হবে? তো এককের ঘরে যদি লাল বল দেয় তাহলে এককের ঘরের স্থানীয় মান কত, 1, তাহলে লাল বলের মান কত হবে? একটা লাল বলের মান হবে 1। ওকে, এবারে পেজ 2 দেখো। তাহলে এককের কাঠিতে দুটি লাল বলের মান কত? তাহলে একটা লাল বলের মান 1, তাহলে দুটি লাল বলের মান কত হবে? দুটি লাল বলের মান 2 into 1। ওকে, কারণ দুটো লাল বল আর এককের ঘরে স্থানীয় মান হচ্ছে 1, তাহলে 2 into 1 তাহলে হচ্ছে 2। বুঝলে? তো এরপরে বলছে 9টি লাল বল কত হবে? তাহলে 9টি লাল বলের মান কত হবে? 9 into 1 অর্থাৎ 9 হবে। ওকে, ঠিক আছে, তাহলে 10টি লাল বলের মান কত? 10টি লাল বল তো এককের ঘরে ধরবে না, তো এটা কি পরের ঘরে চলে আসবে, অর্থাৎ এই ঘরটায়। অর্থাৎ 10টি লাল বলের মান কত হবে? একটা হলুদ বল দিয়ে দিলাম এখানটা দশকের ঘরে, আর দশকের ঘরের মান কত? তো 10টি লাল বলের মান 10, কিন্তু একটা এককের ঘরে একটা বল দিলে দশকের ঘরে একটা বল যদি দিয়ে দিই তাহলে তার মানও কিন্তু 10, কারণ দশকের স্থানীয় মান 10। তাহলে এককের ঘরে 10টা লাল বল সমান সমান কি 10 মান, এবং সমান সমান কি একটা হলুদ বল দিয়ে দিলে তার মানটা কি হয়ে যাবে 10, কারণ দশকের স্থানীয় মান 10। ওকে, তাহলে দশকের কাঠিতে একটি হলুদ বলের মান কত? 10। ওকে, দশকের কাঠিতে 4টি হলুদ বলের মান কত? 4টি হলুদ বলের মান কত হবে দশকের কাঠিতে? তো 10 হচ্ছে স্থানীয় মান, আর 4টে হলুদ বল, তাহলে 10 into 4 কত? 40। ওকে, তাহলে একইভাবে 10টি হলুদ বলের মান কত? 10 into 10, 10টি হলুদ বলের মান কত? 10 into 10। ঠিক আছে, 10টি হলুদ বল আর স্থানীয় মান 10, 10 into 10 অর্থাৎ 100। কিন্তু 10টা হলুদ বল তো দশের কাঠি ধরে না, কারণ হাইয়েস্ট 9টা ধরে, তো একটা এখানে দিয়ে দিলাম। একটা শতকের ঘরের একটা বলের মান কত? 100। তো 100 সমান সমান কি একটি সবুজ বল নিলাম। ওকে, এরপর বলছে শতক কাঠিতে দুটি সবুজ বলের মান কত? তো শতকের ঘরের স্থানীয় মান কত? শতকের ঘরের স্থানীয় মান হচ্ছে 100, তাহলে দুটি সবুজ বল, তাহলে 2 into 2, 100 গুণ 2, তাহলে কত? 200। ওকে, আবার 10টা সবুজ বল মানে কত? 10 into 100, 10 into 100, তাহলে কত? 1000। 1000 মানে কি 10টা তো ধরবে না শতকের ঘরে, তাহলে একটা নীল বল দিলেই হয়ে যাবে হাজারের, তাহলে 1000 হয়ে যাবে একটা নীল বল। এবার হাজার কাঠিতে 3টি নীল বলের মান কত? তাহলে হাজার কাঠিতে 3টি নীল বল, তাহলে কত হবে? হাজার কাঠিতে 3টি নীল বলের মান, একটা হচ্ছে 1000 করে মান হাজারের ঘরে, আর 3টি নীল বল, অর্থাৎ 1000 গুণ 3 অর্থাৎ 3000। ওকে, তো এটা মানটা কত হবে? 3000। এরপর আমাদের কিছু অঙ্ক দিয়েছে, এখানে বলেছে
বল দেখে সংখ্যা লিখি। তো এখানে বল আছে, এই বল দেখে তোমাদের সংখ্যা লিখতে হবে। তো একটা করে দিয়েছে উদাহরণ, এটা তোমাদের বুঝিয়ে দিই। তো তারপর এটা আমি করে দিচ্ছি। তো এখানে কি বলেছে, শতকের ঘরে দুটো বল আছে। তাহলে শতকের ঘরে দুটো বল থাকলে শতকের স্থানীয় মান কত, 100। তাহলে এটা 2 গুণ 100 করলাম, যোগ 2 গুণ 100, 2 গুণ 100 যোগ দশকের ঘরে একটা বল আছে, আর দশকের ঘরে স্থানীয় মান কত মনে রাখতে হবে 10। তাহলে 1 গুণ 10 এবং যোগ তারপরে কত, এককের ঘরে কটা বল আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে 7 গুণ 1 তো কত হলো, 2 গুণ 100 মানে 200 যোগ 10 যোগ 7 মানে হচ্ছে 217। ওকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এককের স্থানীয় মান 1, দশকের স্থানীয় মান 10, শতকের স্থানীয় মান হচ্ছে 100 এবং হাজারের স্থানীয় মান হচ্ছে 1000। তাহলে এখানে দুটো বল আছে, তাহলে 2 গুণ 100 যোগ 1 গুণ 10 যোগ 7 গুণ 1 অর্থাৎ 217। তো সেম ভাবে আমরা এটা করতে পারবো, হাজারের স্থানীয় মান কত, 1000। তো ওখানে এটা কি হবে, এটা হবে হচ্ছে 3 গুণ 1000 যোগ এখানে কিছু নেই অর্থাৎ 0 গুণ 100 যোগ এটা কত হবে 3। তাহলে 3 গুণ 10 যোগ কত, দুটো বল আছে তাহলে 2 গুণ 1। তো এটা সলভ করে আমরা কত পাবো, তো 3 গুণ 1000 তাহলে কত হয়, 3 গুণ 1000 হচ্ছে 3000 যোগ শূন্যর সঙ্গে তোমরা যাই গুণ করবা শূন্যই হবে অর্থাৎ 0 যোগ 3 গুণ 10 অর্থাৎ কত, 3 গুণ 10 করলে 30 যোগ 2। এটা কত হবে 3000, 30 আর 2 তাহলে 3032, এটা 3032। ওকে, এই যোগটা তোমরা যদি না পারো তাহলে যোগটা তোমরা এখানে আলাদাভাবে লিখেও করতে পারো, যে 3000 তারপরে এখানে 0 তারপরে 30 তারপরে 2, তাহলে এখানে 2 আর এখানে 3 তাহলে 0 3 তাহলে 3032। এরপরে কি বলেছে আমরা দেখি, এরপরে 3 নম্বর পেজে বলেছে হচ্ছে যে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তাহলে এখানে আগে কি ছিল, আগে হচ্ছে আমাদের এখানে বল দেওয়া ছিল, সংখ্যাটা লিখতে হচ্ছিল। এখানে সেম, এখানে সংখ্যা দেওয়া আছে, তোমাদের বল লিখতে হবে। তো এই যে 24 আছে, এটা দুটো ভাবে করা যেতে পারে। এক হচ্ছে 24 আছে অর্থাৎ এটা কি, এটা হচ্ছে এককের ঘর, এ মানে একক, এবং এটা হচ্ছে দশকের ঘর। ওকে, তো এখানে 2 আছে কত, 2 আছে দশকের ঘরে, তাহলে এই দশকের ঘরে আমরা দুটো বল দিয়ে দেবো। ওকে, আর এককের ঘরে 4টে, মানে এককের ঘরে 1টা 2টো 3টে 4টে বল দিয়ে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে, এটা নিশ্চয়ই 24 হয়ে যাবে, কারণ দশকের ঘরে দুটো বল দেওয়া মানে কত, দশকের ঘরে যে দুটো বল দিই তাহলে এটা 2 গুণ কত, 2 গুণ হচ্ছে 10 যোগ 4টে বল এককের ঘরে, তাহলে 4 গুণ 1 তাহলে 20 যোগ 4 ইকুয়াল টু 24। তাহলে এটা কত, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই সেম ভাবে এগুলো খুব সহজ অঙ্ক তোমাদের ক্ষেত্রে। এটা হচ্ছে একক, এটা দশক, তাহলে দশকের ঘরে কত, 5টা বল দিয়ে দেবো। দশকের ঘরে আমরা এখানে 5টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা, আর আর এককের ঘরে কটা, 9টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, এরপরে 98 বলেছে, তো 98 কত, মানে একক দশক, তাহলে দশকের ঘরে হচ্ছে কটা, 9টা বল, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এবং এককের ঘরে হচ্ছে 8টা বল, তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, হয়ে গেল এটা। এরপরে এখানে বলেছে 100, 100 মানে কত, এটা হচ্ছে নিশ্চয় এককের ঘর, এটা কত দশক, এটা হচ্ছে শতকের ঘর। তাহলে শতকের ঘরে কটা, শতকের ঘরে হচ্ছে 1টা বল, তাহলে শতকের ঘরে 1টা, দশকের ঘরে তো কিছু হবে না 0, তাহলে এবং এটা কারণ আবার কি 10টা হলুদ বল মানে কি 1টা সবুজ বল, তো শতকের ঘরে 1টা সবুজ বল দিলে কত হয়ে যাবে, তো শতকের ঘরে স্থানীয় মান 100, 1টা বল দিলে 100, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে 100। তো এইভাবে এটা করলাম। আবার এখানে যদি এটা করি তাহলে এটা হচ্ছে এককের ঘর, মানে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, তাহলে এককের ঘরে হচ্ছে 8, মানে এককের ঘরে হচ্ছে 8টা বল, 1 2 3 4 5 6 7 8।
দশকের ঘরে কোনো বল নেই এবং শতকের ঘরে হচ্ছে একটা বল। ওকে, এরপর এটা সেম ভাবে করতে পারবো। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। তো শতকের ঘরে কটা? প্রথমে শতকের ঘরে 5টা বল দিই। 5টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা। এরপরে দশকের ঘরে কটা বল? দশকের ঘরে 5টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা। এরপর এককের ঘরে কটা? এককের ঘরে হচ্ছে 4টে বল, 1টা 2টো 3টে 4টে। ওকে, এরপর কি বলেছে দেখি। তো এরপর বলেছে হচ্ছে যে নিজে বল এঁকে রং দিই। তো সেম এগুলো হচ্ছে আরো সংখ্যা দিয়েছে, তাহলে এখানে একক, দশক, শতক। তা নটা নটা করে বল হয়ে যাবে। তো শতকের ঘরে কটা? নটা বল, 1 2 3 4 5 6 7 8 9। সেম ভাবে দশকের ঘরে নটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তোমরা বলগুলো ভালো করে করবে। ওকে, এরপর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এরপর এখানে বলেছে হাজার আছে, তাহলে এটা কত? এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। তাহলে হাজারের ঘরে একটা বল এবং বাদবাকিগুলো শূন্য করে বল, কোনো বল সরি এটা হচ্ছে হাজারের ঘরে একটা বল এবং বাদবাকিগুলো কোনো বল নেই, শূন্য শূন্য করে। এরপর এটা যদি করি তাহলে এটা হচ্ছে এককের ঘরে 3টে, দশকের ঘরে একটা, শতকের ঘরে 4টে এবং হাজারের ঘরে হচ্ছে 3টে বল বসবে। তাহলে হাজারের ঘরে হচ্ছে কটা? 3টে। ওকে, এবং শতকের ঘরে 4টে বল, 2 3 4, এবং দশকের ঘরে একটা এবং এককের ঘরে 3টে বল। তো এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে বলছে বল দেখে সংখ্যা লিখি। তো এখানে বল দেওয়া আছে, তো এখানে সংখ্যা লিখতে হবে। তো আমরা এগুলোকে ভেঙে ভেঙে লিখবো। ঠিক আছে, তো এখানে হাজারের ঘরে কটা বল আছে দেখি। হাজারের ঘরে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখানে 5টা, হাজারের ঘরে 5টে বল থাকা মানে এখানে লিখতে হবে 5 ইন্টু কত? হাজারের ঘরের মান, স্থানীয় মান 1000, তাহলে 5 ইন্টু 1000। তারপরে যোগ কত? এখানে শতকের ঘরে কোনো বল নেই, অর্থাৎ 0 গুণ শতকের স্থানীয় মান 100 যোগ, ওকে, 0 গুণ 0 কোনো বল নেই, দশকের স্থানীয় মান কত? 10 যোগ, এখানে কটা বল আছে? 1 2 3 4 5 6 7টা। তাহলে 7 ইন্টু এককের স্থানীয় মান 1, তো এটা সমান সমান কত হবে? 5000। সরি, আমি জায়গা নেই, তো এটাকে আমি এখানে লিখি। তো 5000, 5 গুণ 1000, 5000, এটা 0 এটা 0, তাহলে যোগ 0 যোগ 0 যোগ 7 ইন্টু 1 মানে 7। এটা কত হবে? 5007 হচ্ছে অ্যান্সার। এরপরে যেটা এটা করি, তো এটা আমি এখানে করি। এটা যদি করি তাহলে হাজারের ঘরে দুটো বল, অর্থাৎ 2 ইন্টু কত? 1000, তাহলে যোগ দিয়ে শতকের ঘরে কোনো বল নেই, শতকের স্থানীয় মান কত? শতকের স্থানীয় মান হচ্ছে 100, অর্থাৎ 0 ইন্টু 100 যোগ দশকের ঘরে দুটো বল, অর্থাৎ 2 ইন্টু 10। এরপরে হচ্ছে এককের ঘরে দুটো বল, অর্থাৎ যোগ 2 ইন্টু 1। এটা হিসাব করলে কত হবে? 2 ইন্টু 1000 মানে 2000 যোগ 0 গুণ 100, শূন্যকে যার সাথে গুণ করবে শূন্যই হবে, অর্থাৎ 0 যোগ 2 ইন্টু 10 অর্থাৎ 20 যোগ 2, অর্থাৎ 2022 হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে যদি আমরা এটা সলভ করি, এটা হচ্ছে কত? এটা যদি এখানে করি, এটা হচ্ছে হাজারের ঘরে 3টে বল, অর্থাৎ সেম ভাবে তোমরা করতে পারবা। 3 ইন্টু 1000 যোগ শতকের ঘরে হচ্ছে 1 2 3 4টে বল, অর্থাৎ 4 গুণ 100 যোগ দশকের ঘরে হচ্ছে 1 2 3 4 5 6টা বল, 2 4 6টা বল, অর্থাৎ 6 গুণ 10 যোগ এককের ঘরে কোনো বল নেই, অর্থাৎ 0 গুণ 1,
এটা হচ্ছে 3 গুণ 1000, 3000 যোগ 4 গুণ 100, 400 যোগ 6 গুণ 10 অর্থাৎ 60 যোগ 0, অর্থাৎ এটা হচ্ছে 3460 হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই অঙ্কগুলো করবো। এগুলো হচ্ছে তোমাদের একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো এগুলো কি বলেছে, যে ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি। তো ফাঁকা জায়গা যেগুলো দেওয়া আছে তোমাদের ঠিক মতো পূরণ করতে হবে। তো প্রথমে এখানে বল দেওয়া আছে, এখানে বলেছে স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং এখানে অঙ্কে লিখি আর কথায় লিখি। ওকে, তো তোমাদের এটা করে দেওয়া আছে। তো এটা তো আমি এটা বুঝিয়ে দিই। তো এখানে বলেছে শতকের ঘরে কটা বল, 2, 4, 5টা বল, 5 গুণ 100। দশকের ঘরে কোনো বল নেই অর্থাৎ 0 গুণ 10, কারণ আগে মান, আর হচ্ছে এককের ঘরে দুটো বল অর্থাৎ 2 গুণ 1, তাহলে 5 গুণ 100 500 যোগ 0 গুণ 10 0 আর 2 গুণ 1 2, তাহলে কত হচ্ছে 502। অঙ্কে লিখলে কত 502। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার, অর্থাৎ এমন করে 5 100 5 গুণ 100 0 গুণ 10 এমন করে যেটা লিখছি এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লেখা। আর সংখ্যা যেটা হচ্ছে এখানে লিখবো অঙ্কে লিখি আর কথায় লিখি, এটা মানে 5 5, এটা কত 502। ওকে, এটা কথায় লিখি। তো এককের স্থানীয় মান কত 1, দশকের স্থানীয় মান 10, শতকের স্থানীয় মান 100, হাজারের স্থানীয় মান 1000। তো এইভাবে আমরা সেম ভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারবো। এটা করলে কি হবে, এখানে দশকের ঘরে শতকের ঘরে আছে 4টে বল, তাহলে 4 গুণ 100। আমি এটা একটু জুম করে দিই তো তোমরা ভালো বুঝতে পারবে আরো। তো এটা 4 গুণ 100 যোগ কত, এখানে হচ্ছে 1 2 3 4 5টা বল, তাহলে হচ্ছে দশকের ঘরে, তাহলে 5 গুণ কত 10 যোগ এককের ঘরে 3টে বল অর্থাৎ 3 গুণ 1 সমান সমান কত হবে 4 গুণ 100 অর্থাৎ 400 যোগ 5 গুণ 10 50 যোগ 3। তো এটা যদি অঙ্কে লিখে অঙ্কে কত হবে 435। ওকে, তো এটা যদি কথায় লিখি কত হবে 4, মানে 4 কত 400, মানে 4 শত কত 53, 453। ওকে, 453। এরপরে এখানে আছে হচ্ছে যে এখানে তোমাদের স্থানীয় মানে বিস্তার করে দিয়েছে, এখানে বলগুলো দেওয়া নেই, তো এখানে বলগুলো দিতে হবে। তো এখানে 2 গুণ 1000 অর্থাৎ হাজারের ঘরে কটা বল যাবে, দুটো বল যাবে, তো হাজারের ঘরে আমরা দুটো বল দিয়ে দিই। এরপরে 100 গুণ 1 আছে, তাহলে 100 মানে শতকের ঘরে কটা একটা বল। ওকে, এরপরে হচ্ছে 10 গুণ 2 অর্থাৎ দশকের ঘরে কটা দুটো বল। এরপর হচ্ছে 4 গুণ 1 অর্থাৎ 1 মানে হচ্ছে এককের ঘরে 4টে বল, তাহলে 1 2 3 4 দিয়ে দিলাম। তাহলে 2 গুণ 1000 যোগ 1 গুণ 100 যোগ 2 গুণ 10 যোগ 4 গুণ 1, এটা করলে হচ্ছে 2000 যোগ 100 যোগ 20 যোগ 4। তো এটা যদি অঙ্কে লিখি, অঙ্কে লিখলে কত হবে 2100, মানে 2124, তাহলে 2124। তো এটা আমরা লিখতে পারবো কথায় যে 2100 মানে 124। ওকে, এরপরে আমরা আমাদের এখানে কথায় লিখে দিয়েছি 4459। তো এটাকে আমরা অঙ্কেই প্রথমে লিখি যে 4000 মানে 4400 মানে 4459। ওকে, তাহলে 4459 এটা লিখতে পারলাম। এরপরে আমরা যদি এখানে এটাকে ভাঙি, বিস্তার করি, তাহলে স্থানীয় মানে বিস্তার কেমন হবে 4000 মানে 4 গুণ 1000। এখানে এটা একক দশক শতক হাজার, তাহলে 4 গুণ 1000 যোগ কত 4 গুণ কত, এটা হচ্ছে একক দশক শতক, তাহলে 4 গুণ
100 যোগ একক দশক মানে 5 এর সাথে কত গুণ, 5 গুণ 10 যোগ 9 গুণ 1 অর্থাৎ কত, 4000 যোগ 400 যোগ 50 যোগ 9, তাহলে 4459 বল দিই, তাহলে 4 গুণ 1000 মানে 1000 ঘরে 4টে বল, 4 গুণ 100 মানে শতকের ঘরে 4টেও বল, আবার 5 গুণ 10 মানে দশকের ঘরে 5টা বল, 1 2 3 5, এরপর হচ্ছে 9 গুণ 1 মানে হচ্ছে এককের ঘরে 9টা বল, 3 4 5 6 7 8 9। ওকে, অঙ্কটা একবার মিলিয়ে নিই। 4 এখানে 4 গুণ 1000 যোগ এখানে 4টে বল, তাহলে 4 গুণ 100 যোগ এখানে হচ্ছে 5টা বল, তাহলে 5 গুণ 10 যোগ 9 গুণ 1টা বল, তাহলে 4459 হলো, 4459। এবার এখানে আমাদের অঙ্কটা লিখে দিয়েছে, বলে যে 5005, তো এটা আমাদের বিস্তার করতে হবে, বল বসাতে হবে এবং সংখ্যায় লিখতে হবে। তো আমরা প্রথমে এটাকে সংখ্যাতে অঙ্কে লিখে নিই, কথায় লিখে নিই। কথায় কথা হবে 5000 মানে 5000 কত, 5000 কত 5, 5005। তো এটা যদি বিস্তার করি তাহলে কত, এটা হচ্ছে দশকের ঘরে একক দশক, শতক হাজারের ঘরে, তাহলে 5 গুণ কত 1000 যোগ 0, এটা হচ্ছে শতকের ঘরে, তাহলে হচ্ছে 0 গুণ কত 100, তারপরে যোগ এখানে কত, শূন্যটা হচ্ছে দশকের ঘরে, তাহলে 0 গুণ 10 যোগ 5 গুণ 1, অর্থাৎ 5000 যোগ 0 যোগ 0 যোগ 5, এর বলগুলো বসালে 5 গুণ 1000 অর্থাৎ হাজারের ঘরে 3 4 5টা বল, তাহলে এখানে 0 0 আর এককের ঘরে হচ্ছে 5টা বল, 1 2 3 4 5। ওকে, এরপর এটা করে দিয়েছে, কথায় লিখে দিয়েছে যে 4435 মানে 4000 কত 475, তার 4475। তো এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত হবে, তাহলে এটা হচ্ছে একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 4, তাহলে 4 ইন্টু 1000 যোগ 4 ইন্টু 100 যোগ 7 ইন্টু 10 যোগ 5 ইন্টু 1, অর্থাৎ 4000 যোগ 400 যোগ 70 যোগ 5। ওকে, তো 4475 হয়ে গেল। তো বল বসালে হবে এককের ঘরে হচ্ছে 4টে বল, শতকের ঘরেও হচ্ছে 4টে বল, আর কত, তারপরে হচ্ছে দশকের ঘরে হচ্ছে 7টা বল, 1 2 3 4 5 6 7, আর এককের ঘরে 5টা বল, 1 2 3 4 5। ওকে, এরপরের অঙ্কটা কি আছে, এরপরটা আছে হচ্ছে যে বল বসাতে হবে। এখানে স্থানীয় মানে বিস্তারটা দিয়ে দিয়েছে, তো এখানে স্থানীয় মানে বিস্তার 8 গুণ 1000 অর্থাৎ হাজারের ঘরে 4টা বল, 1 2 3 4 5 6 7 8টা বল বসালাম। এবারে 0 গুণ 100 অর্থাৎ শতকের ঘরে হচ্ছে 0টা বল, এরপরে 2 গুণ 10 অর্থাৎ দশকের ঘরে হচ্ছে 2টো বল, এবং 1 গুণ 1 অর্থাৎ এককের ঘরে 1টা বল। এটা করলে হচ্ছে 8021। তো অঙ্কে লিখলে কত, 8021, কথায় লিখলে হচ্ছে 8021। ওকে, তো আজকের ভিডিওতে এতটাই থাকলো, এর পরের ভিডিওতে আমি বাকি পার্টটা করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তোমরা কি কি শিখলে সেটা একবার দেখে নিই। তো আজকের ভিডিওতে তোমরা শিখলে যে সংখ্যার হচ্ছে স্থানীয় মানে বিস্তার করা, অঙ্কে লেখা এবং কথায় লেখা, এগুলো তোমরা হচ্ছে শিখলে। ওকে, তো আজকের ভিডিওতে এতটা থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সমস্ত অঙ্কের ফুল সলিউশন পাওয়ার জন্য। এবং যদি তোমাদের কিছু প্রবলেম থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।